হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। রাঁধুনির হাতের কাছে ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে কই মাছের ঝোল। অনেকেই আছে ঝোল খেতে পছন্দ করি, তো আমার পরিবারের সবাই ঝোল তরকারিটা খেতে পছন্দ করে। তো প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাক। আর এদিকে আমি কই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কই মাছের পিঠটা আমি একটু চিড়ে দিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। এখন লবণ হলুদ মরিচ মাখিয়ে মাছগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। তো সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে মাছটা আমি ভেজে নেব। তো মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প করে মাছটাকে একটু ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো একে একে আমি উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা থাকবে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বাকি মশলাগুলো। দিয়ে দিব লবণ হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা বেগুন আর আলু। বেগুন আর আলুগুলো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো যে কোনো তরকারি কষানোতে কিন্তু টেস্ট, তরকারিটাকে যত ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। কথা বলতে বলতে তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমার পরিবার একটু ঝোলটা বেশি খেতে চায়, এজন্য আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। বেগুনটা কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর দিয়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ আমি তরকারিতে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করব। কিছুক্ষণ সময় রান্না করার পর উপর দিয়ে দিয়ে দিব আমি কিছু কুচানো ধনিয়া পাতা। এখন আলতু হাতে নেড়ে চেড়ে দিতে হবে, খুব বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দিবেন, যদি লবণটা লাগে এই পর্যায়ে আপনারা লবণটা দিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ডেকে অল্প কিছুক্ষণ রান্না করেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে। দেখুন, এইটা হচ্ছে আমার তরকারি রান্নার ফাইনাল লুক। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। আর সব সময় কিন্তু শুকনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ঝোল তরকারিও রান্না করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।